রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর হাতিয়ায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। পরে জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে জনসভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে হাতিয়া উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারিমুল হাই নাইম। পরে আফাজিয়া বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভাকে কেন্দ্র করে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য নেতাকর্মী এসে নলছিরা ঘাটে উপস্থিত হয়। দুপুরের পর থেকে গাড়ি যোগে কর্মী সমর্থকদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে নলছিরা ঘাটে আসতে দেখা যায়। এর আগে পূর্ব নির্ধারিত সভায় অংশগ্রহণ করতে কারিমুল হাই নাইম স্পিড বোর্ড যোগে নলছিরা ঘাটে এসে পৌঁছেন। তাকে স্বাগত জানাতে অসংখ্য নেতাকর্মী ঘাটে উপস্থিত ছিলেন। এই সময় নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে নলছিরা ঘাট এলাকা। সভায় কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারিমুল হাই নাইম নিজের প্রার্থিতার বিষয়ে আশা প্রকাশ করে বলেন, প্রার্থী অনেকেই আছেন, তবে যারা দলের জন্য কাজ করেছে, করবে ও সাধারণ মানুষের পাশে থাকবে, মানুষ এমন প্রার্থীকে খুঁজে নেবে। আমরা দলের জন্য কাজ করি, অতীতেও দলের জন্য কাজ করে গিয়েছি। হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করে কখনো পিছিয়ে যায়নি। সারা জীবন আমরা ধানের শীষের পক্ষে কাজ করে যাব। ধানের শীষকে জয় করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আমরা সারা দেশের সদস্য নবায়নে কাজ করছি। সদস্য নবায়নের মধ্য দিয়ে আমরা দেশে একটি বিপ্লব ঘটাবো। আজকের এই মহান অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার রব মহান রব্বুল আলামিনের নিকট। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যার সৌজন্যে, যার উপলক্ষে, যার দয়ে আমি এখানে আসতে পেরেছি, সে আমার মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি। আমি এই অঞ্চলের মাটি মানুষের সন্তান, এই অঞ্চলের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, এই আফাজিয়া বাজারে আমার বেড়ে ওঠা, এই স্কুল আফাজি স্কুল আমার পড়াশোনা, এই স্কুল মাঠে আমার খেলাধুলা। প্রিয় বন্ধুরা, আমাদের নদী ভাঙন একটা প্রধান সমস্যা, আমাদের যোগাযোগ ব্যবস্থা একটা প্রধান সমস্যা, তার উপর আমাদের এখানে বনদস্যু, জলদস্যু এবং অন্যান্য সমস্যা চলমান রয়েছে। পরিস্থিতির উপর তো উত্তরণ হলেও, ফ্যাসিস্ট বিদায় নিলেও এখনো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। বন্ধুরা, আমি এখানে এসেছি আমাদের সদস্য নবায়ন কর্মসূচির জন্য। আমি এখানে এসেছি দেশনায়ক জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফার জন্য। আমরা আগামীতে কি বাংলাদেশ দেখতে চাই, কেমন বাংলাদেশ দেখতে চাই, তার একটা স্পষ্ট বর্ণনা রয়েছে আমাদের এই ৩১ দফায়। প্রিয় বন্ধুরা, আমাদের প্রতিনিয়ত নদী ভেঙে যাচ্ছে, হাজারো মানুষ গৃহহীন হয়ে উঠছে, হাজার হাজার একর কৃষি জমি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের এই অবস্থা উত্তরণের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে গণজোয়ার করে তুলব ইনশাআল্লাহ। রিপোর্ট হানিফুদ্দিন সাকিব, NAN TV, হাতিয়া, নোয়াখালী।